বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত গুনাহ করে এর মধ্যে হতে প্রথম নাম্বার হয়েছে তার চোখ। একটা মানুষ প্রথম চোখ দ্বারা দেখে, চোখ দ্বারা দেখার পরে সে ব্রেন দ্বারা চিন্তা করে, চিন্তা করার পরে একের পরে এক চিন্তা করতে করতে তার চোখ যায়, তার মন যায়, তার দিল যায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যায়। তখন এই গুনার কাজটা কইলাম বড় ধরনের হয়ে যায়, এই গুনার কাজ করতে মন চায়। লোকমানে হাকিম বলেন, তোমার চোখকে তুমি হেফাজত করতে পারলে, এই গুনাহ থেকে বাঁচাইতে পারলে, মহান রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে এবং আখিরাতে এবং দুনিয়াতে উভয় জগতে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, লোকমানে হাকিমকে যখন এই ব্যক্তি যখন বললেন, ঠিক আছে আপনি আগে ছাগল চড়াইতেন আমাদের সঙ্গে, আমরা আগের জায়গায় রয়ে গেলাম, আর আপনার সম্মান আপনার মর্যাদা এত বেশি কেমনে বাড়লো, আপনি একটু বলবেন কি আমল করলে আপনার মতন সম্মানের অধিকারী আমরাও হইতে পারবো? বলুন না সুবহানাল্লাহ। যখন এরকম প্রশ্ন করলেন, লোকমানে হাকিম বললেন, দুনিয়ার মানুষ যদি তারা দুনিয়া এবং আখিরাতে সম্মান পাইতে চায়, আল্লাহু আকবার, 9টা গুণ যদি কোনো ব্যক্তি তার জীবনে অর্জন করতে পারে, মহান রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সম্মানিত করে দেবে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম 9টি গুণের কথা বলেছেন। এখন এই 9টি গুণ আপনারা শুনতে রাজি আছেন কি আছেন না? আল্লাহু আকবার। 9টির মধ্য থেকে আবার আরেকটি কথা বাকি রয়ে গেছে, যে লোকমানে হাকিমের যে চেহারাটা ছিল এটা তেমন বেশি সুন্দর ছিল না। 3জন কালোর কথা আসছে, 3জন কালো, তারা দুনিয়ার মাধ্যমে খুব বিশ্রী ছিল। এর মধ্যে হতে একজন ছিলেন লোকমানে হাকিম, 2 নম্বর ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে ছিলেন হযরতে মাহজা। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, ওই গোলামটার নাম ছিল মাহজা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যখান দরজা থেকে মাহজাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন সম্মান ছিলেন? আল্লাহু আকবার। হযরতে বেলালের সম্মান কেমন ছিলেন? নবী যখন জান্নাতটা এরকম পরিদর্শন করতেছিলেন, তখন ওই জান্নাতের ভিতরে একটা শব্দ পাইতেছিলেন যে কে জানি হাঁটতেছে, কে জানি হাঁটতেছে। আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ শোনা যায়, কে জানি হাঁটতেছে? জিব্রাইল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে হাঁটার শব্দ হচ্ছে আপনার একজন কালো সাহাবী, তার দাম নাই, সম্মান নাই, মানুষ তাকে সম্মান দিতে চায় না, কিন্তু তার সম্মান, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, দুনিয়ার মাধ্যমে হাঁটলে তার হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সুন্দরের দাম নাই, কালোর দাম নাই, দাম হচ্ছে যদি আপনার ভিতর সুন্দর হয়, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয়। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। লোকমানে হাকিম বলেন, 9টি গুণ অর্জন করতে পারলে দুনিয়াতেও তুমি সম্মানী, তুমি আখিরাতের জীবনেও তুমি কি সম্মানিত হয়ে যাবা। আল্লাহু আকবার। তাহলে আসুন, সময় একেবারেই কম, অল্প সময় কথা শুনতে হবে। 1 নাম্বার গুণ আলোচনা করতেছেন। 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার, তোমার দৃষ্টিকে তুমি হেফাজত করবা। কি? চোখের হেফাজত। কের হেফাজত? চোখের হেফাজত। চোখ গেল রে, কান গেল রে, মন গেল রে, দিল গেল রে। চোখ তোমার যেই দিকে যা, মন সেই দিকে যাবে, দিল সেই দিকে যাবে, অন্তর সেই দিকে যাবে। ঠিক না বেঠি? এই জন্য চোখের হেফাজত। আল্লাহু আকবার। যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারবে, সে দুনিয়ার সমস্ত পাপ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলে সবাই। ও আমার ভাইরা, আল্লাহর বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত গুনাহ করে এর মধ্যে হতে প্রথম নাম্বার হয়েছে তার চোখ। একটা মানুষ প্রথম চোখ দ্বারা দেখে, চোখ দ্বারা দেখার পরে
সে ব্রেন দ্বারা চিন্তা করে, চিন্তা করার পরে একের পর এক চিন্তা করতে করতে তার চোখ যায়, তার মন যায়, তার দিল যায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যায়। তখন এই গুনার কাজটা করলাম বড় ধরনের হয়ে যায়, এই গুনার কাজ করতে মন চায়। লোকমানে হাকিম বলেন, তোমার চোখকে তুমি হেফাজত করতে পারলে, এই গুনাহ থেকে বাঁচাইতে পারলে, মহান রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে এবং আখিরাতে এবং দুনিয়াতে উভয় জগতে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সম্মান পাইতে গেলে, আখিরাতে সম্মান পাইতে গেলে আমাদের কি হেফাজত করতে হবে? চোখ, এক নম্বরে চোখের হেফাজত। দুই নম্বর হচ্ছে ভাই জবানের হেফাজত। কের হেফাজত? জবানের হেফাজত। জবান দ্বারা অতিরিক্ত কথা না বলা। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ইয়াতহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতাম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা তাআলা ফিহা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জবানের হেফাজত করতে পারবে, এই জবান দ্বারা অযথা কোনো কথা বলবে না, জবানের হেফাজত করবে, এই জবান দ্বারা জিকির করবে, এই জবান দ্বারা জিকির দ্বারা জিহ্বাকে তরতাজা রাখবে, জিহ্বাকে জিন্দা রাখবে, দিলকে জিন্দা রাখবে, জিহ্বাকে তরতাজা রাখবে। কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জবান দ্বারা অতিরিক্ত কথা বলে না, জিকিরও চলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই লোকটা বেশি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনছো গো, অমুকের মেয়ে তো বাইগা গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝছেন না? জিকিরও চলতেছে, আবার আজে বাজে কথাও বলতেছে। ঠিক না ঠিক? এরকম লোক আছে না নাই? সময় কম, এক একটার ব্যাখ্যা দিলে বহু সময়ের দরকার। তাহলে জবানের হেফাজত। কের হেফাজত ভাই? জবান দ্বারা অতিরিক্ত কথা বলা যাবে না। দেখা যায় এই গ্রামের সাথে ওই গ্রামে একটা বিয়া ঠিক হয়েছে, এখন চাচা মসজিদ থেকে বাড়িয়া তফজির সরা হাতে নিয়ে জিকির চালাইতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সব চলতেছে, চাচা মেয়ের সব ঠিক। তখন ওই ব্যক্তিরা চিন্তা করলেন, মুরব্বী লোক যেহেতু নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে আসছে, একটু জিজ্ঞাসা করি ওই মুখের মেয়েটা কেমন, তার চরিত্র কিরকম, সে কিরকম। জিজ্ঞাসা করলো, চাচা আপনি তো মসজিদ থেকে বাহির হয়ে নামাজটা পড়ে আসলেন, একটু জিজ্ঞাসা করতাম আপনাকে। কি ভাই, কি বিষয়ে? চাচা আমরা তো এই গ্রামের সাথে একটা আত্মীয়তা করতে চাইতেছি, অমুকের মেয়েটার সম্পর্কে আপনার কি ধারণা, মেয়েটার আখলাক ব্যবহার কেমন? তখন চাচা মেয়ে সুবহানাল্লাহর জিকিরটা একটু বাড়ায় দিছে। কি দিছে? বাড়ায় দেয়া বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির চালাইতেছে। আর সে জানুক আর না জানুক, সে বলতেছে, আরে মেয়েটার জীবনে হোক না হোক, বাপটা এক নম্বর বাটপার। নাউজুবিল্লাহ কইবেন না? বাপটা কি এক নম্বর? বাপটার সুদখোরের মধ্যে এক নম্বর। মানে তার দোষ যারা আছে এটাও কইছে, যারা নাই সেটাও বলছে। তখন তারা চিন্তা করলো, নামাজে মানুষ নামাজ পড়ে বাড়ি হয়েছে, জিকির চলতেছে, এই লোকের কথাই সঠিক, তার আর এটা দরকার নাই, এখান থেকে বাগি। তাহলে দেখা গেল কি, মেয়েটার বিয়া হয় নাই। মেয়েটার কি হয় নাই? বেটা ভেঙে গেল। আর এমন করে করে মেয়েটার বিয়া না হওয়াতে সে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, যে মুরব্বী এই কথা দিয়া একটা বিবাহ, একটা পবিত্র জিনিসটাকে নষ্ট করে দিল, সমস্ত গুনাহ তার আমলনামায় উঠবে। ঠিক না ঠিক? এই জন্য জবানের হেফাজতের দরকার আছে না নাই? 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, লজ্জাস্থানের হেফাজত। কেন হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। বুখারী শরীফে একটি ঘটনা আছে যে একজন ব্যক্তি তার চাচাতো বোনকে খুব ভালোবাসতো, খুব মহব্বত করত। সে কি করলেন, তার মনের মাধ্যমে একটা খাহেশাত জন্মায় গেল যে আমার বোন, আমার এই মেয়ের সাথে আমার মনে ইচ্ছাটা পুরা করতে হবে। এখন সে কেমনে বলে তার কাছে প্রস্তাব দেওয়া হলো। তার বোন বলতে লাগলেন, আমাকে এমনিতে আমাকে রাজি করাইতে পারবা না, বিনিময় কি দিবা?
বিনিময় দিলে আমি চিন্তা করতে পারি। তখন সে বলল, বিনিময় তুমি কিতা চাও? তখন সে বলল, তোমার কাছে সবচাইতে একটা প্রিয় খেজুরের বাগান আছে, ওই বাগানটা যদি আমাকে তুমি লেখা দাও তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। তখন সে কি করলো, ঠিক আছে বাগান গেলে যাক, তবু আমার ইচ্ছা পুরা করতে চাই। আমার ভাইয়েরা, এক একটা ব্যাখ্যা দিলে বহু সময়ের দরকার, সময় হবে না। তখন কি করলেন, রাজি করায়া আরবের সবচেয়ে বড় পাহাড়, যেটাকে মুনমুন পাহাড় বলা হয়, এই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে নিয়ে যাওয়া হলো। আল্লাহু আকবার। যখন সে তার ইচ্ছা পুরা করবে, এই মুহূর্তে সে বলল, এই মহিলা ডাক দিয়ে বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাখতাফিল খাতিম। হে যুবক, এই নির্জন গুহার ভিতরে তুমি আমার সাথে তোমার ইচ্ছাটা পুরা করবা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাবদিহিতা করবা? আল্লাহর সামনে দাঁড়ায় তো কঠিন জবাব দেওয়া লাগবে। আমার সাথে তুমি ইচ্ছা পুরা করবা, কিন্তু কেহই দেখে না। পাহাড়ের গুহার ভিতরে মহান রব্বুল আলামিন আমাদের দিকে তাকায় রইলেন। ইত্তাকিল্লাহ। যখন এই কথা যখন শোনায় দিলেন, ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় আইসা গেল। জীবনে আর পাপাচার করব না, আমি জিনাও করব না। ও আমার চাচতো বোন, যাও, আমি তোমাকে যে খেজুরের বাগানটা দিয়েছিলাম, এটা আমাকে ফেরত দেওয়া লাগবে না, এটা তোমাকে দিয়ে দিলাম। আর আমিও আর জিনা করব না। আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বেরিয়ে আসলাম। গুনাহ করে নাই। আল্লাহু আকবার। কিছুদিন পরে তিনজন বন্ধু মিলিয়া তারা রাস্তা দিয়ে যাইতে লাগলেন, মরুপথ দিয়া। হঠাৎ করে বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরে তারা কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, জায়গা পাইতেছে না। বিশালভাবে একটা পাহাড় দেখা যায়, একটা গর্ত দেখা যায়। ওই গর্তের ভিতরে যায় ঢুকে পড়েছে। আল্লাহু আকবার বলেন সবাই। ঢুকে পড়ার পরে বিশাল বড় একটা পাথর আইসা মুখটা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষ কয়জন? তিনজন, তিন বন্ধু। তখন তারা চিন্তা করলেন, হে বন্ধু, হে দোস্ত, এখন যে বিপদে পড়ছি, এখন দুনিয়ার কোন মানুষ তো আমাদের কবর জানে না, এখন মরণ ছাড়া কোনো গতি নাই। এখন তোমার জীবনে দেখো কোনো ভালো আমল আছে কিনা, যার যার চিন্তা করো, দেখো যার যার জীবন চিন্তা করিয়া ইতিহাস খুলে দেখো তোমার জীবনে সবচাইতে ভালো আমল কোনটা। সুবহানাল্লাহ। তখন এক একজনের জীবনেই দেখতেছি। কি দেখতেছি ভাই? ইতিহাস দেখতেছি, আমার জীবনে ভালো আমল কোনটা আছে। যে যুবক এক নাম্বার, সে চিন্তা করলো, আল্লাহ, আমি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, খেজুরের বাগানের বিনিময়ে আমার বোনকে, আমি চাচতো বোনকে আল্লাহ আমি নিয়ে গিয়েছিলাম গুহার ভিতরে, নির্জন জায়গায়। আমি যখন জিনা করব, ইতিমধ্যে যখন তোমার কথা আমাকে স্মরণ করাইয়া দিল, আল্লাহ, স্মরণ হওয়া মাত্রই আমি গুনাহ করব তো দূরের কথা, সামনের দিকে আর আগাই নাই। আল্লাহ, এখান থেকে আমি হেফাজত আমি ছিলাম তোমার ভয়ে। হে মালিক, আজকে আমাকে তোমার কাছে যদি এই আমলটা পছন্দের হয়ে থাকে, এই আমলকে ওসিলা করে এই মুসিবত থেকে আমাকে মুক্ত করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দোয়া করার মাত্রই পাথরটা একটু সরে আসছে। বলুন না সুবহানাল্লাহ। উপকার পাইছে কি পাইছে না? আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ব্যক্তি চিন্তা করলো, সে চিন্তা করে একটা বার করছে, প্রভু, জীবনে কোনোদিন ভালো আমল করতে পারি নাই গো আল্লাহ, কিন্তু আমার আব্বা আম্মা বুড়া ছিল, আমি আব্বা আম্মার সেবা যত্ন করতাম। আমার মা বুড়া ছিল, আব্বু বুড়া ছিল। আল্লাহ, আমি বাজার থেকে যাইয়া বাবা আমার সেবা যত্ন করেছি, বাবা আমার খেদমত করেছি গো আল্লাহ। আমার মার মুখে তুলিয়া খাবার খাওয়াইছি। আমার মা বিছানার মাধ্যমে আল্লাহ ইস্তেঞ্জা করতো, পেশাব করতো, পায়খানা করতো, আমার নিজ হাতে আমি আল্লাহ সাফাই করেছি। ইয়া রাব্বাল আলামিন, মওত পর্যন্ত বাবা আমার খেদমত করেছি। আল্লাহ, তোমার কাছে যদি এই আমলটা পছন্দের হয়ে থাকে গো আল্লাহ, এই আমলটাকে ওসিলা করে আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। পাথরটা আরেকটু সরে আইছে।
আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার ব্যক্তি তার জীবনে একটা আমল বার করছে। কি আমল? ইয়া রব্বাল আলামিন, আল্লাহ, আমি মালিক ছিলাম, আমার একজন গোলাম ছিল, সে উটগুলা এরকম চালাইতো চড়াইতো। প্রভু, তার মাসিক যেই বেতন ছিল, যে টাকা ছিল, যেই পাওনা ছিল, সে তার মাসিক বেতন নেয় নাই। তার মাসিক বেতনটা না নিয়া সে চলে গিয়েছিল। আল্লাহ, আমার আস্তে আস্তে আমার টাকা নষ্ট হয়ে যাইল। আল্লাহ, ওই তার টাকা দিয়া আমি একটা ছাগল কিনলাম, একটা উট কিনলাম। এই উট বাড়তে 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 অনেকগুলা উট হয়ে গেল। আল্লাহ, কিছুদিন পরে আমার একটা উটও নাই, একটা বকরিও নাই, একটা ছাগলও নাই। আল্লাহ, বহুদিন পরে সে আসলো, আইসা আমাকে বলল, ও মহাজন সাহেব, আমি যে আপনার কাছে বেতন পাইতাম, ওই বেতনটা আমাকে ফেরত দেন। আমি মালিক হইয়া আল্লাহ নেমুখ হারামি করি নাই। আমি তাকে বলিয়া দিয়েছি, এই সমস্ত উটগুলা তোমার, এই সমস্ত ছাগলগুলা তোমার। আল্লাহ, আমি সব পাওনা তাকে ফেরত দিয়ে দিয়েছি, একটা উট ছাগল আমাকে দেয়া যায় নাই। ইয়া রাব্বাল আলামিন, প্রভু, এই আমলটা তোমার কাছে যদি পছন্দের হয়ে থাকে, আল্লাহ, এই আমলকে উসিলা করে আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। পাথরটা একেবারে সরে আসছে। বলুন না সুবহানাল্লাহ। জীবনে ভালো আমলের দরকার আছে না নাই? জীবনে যদি একটা আমল কবুল হয়ে থাকে, এই রৌদ্রের মাধ্যমে আইসা কাম কাজ ফালায়া আপনারা ময়দানে বসে রয়েছেন, এটাও জীবনের একটি ভালো আমল হতে পারে কি পারে না? আল্লাহু আকবার। আমার ভাইরা, লোকমানে হাকিম 3 নাম্বার বললেন, কেন হেফাজত ভাই? লজ্জাস্থানের হেফাজত। মনে আছে না নাই? 3 নম্বর বললেন লজ্জাস্থানের হেফাজত। চতুর্থ নম্বর হলো সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না।